একই পরিবারে ছয়জন লোক প্রতিবন্ধী। আপনারা কি কখনো এরকম পরিবার দেখেছেন কোথাও? আসলে আমার তো ভাবতেই চোখে পানি চলে আসছে, খুবই খারাপ লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল আপনি? আমার খুব ভালো শান্তির নাই, খুব কষ্টের মধ্যে বাস করে থাকি বাপু। খুব কষ্ট, দিনপথ কোনো মতে খায় না খায় যায়, চালাতে পারি না। বাবা প্রতিবন্ধী, 6টা প্রতিবন্ধী, এক বাড়িতে 6টা প্রতিবন্ধী, দিনপথ কোনো মতে যায়। তো দেখেন আপনারা চেষ্টা করে আমার জীবনটা যদি কোনো মতে বাঁচতে পারে যায়, তাহলে এখন আপনার ব্যবস্থা একটু করে দেখেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আঙ্কেলের মুখের কথাটা শুনলেন। আসলে আমার বলার মতো এখানে কিছুই নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই আঙ্কেলের পাশে অবশ্যই দাঁড়াবেন। আমি কোনো দিন কারো কাছে বিনীত অনুরোধ করে কোনো দিন কিছু চাই নাই, তো আমার জন্য চাচ্ছি না, আমি চাচ্ছি অসহায় একটা পরিবারের জন্য। আসলে আপনারা যদি 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা করে যদি সবাই হেল্প করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে এই অসহায় পরিবারের মুখে একটু হলেও হাসি ফুটবে। এই হাসিটা আমরা একটু দেখতে চাই। হাসি কেমন করে ফুটবে বাপু? চলাতে না পারলে হাসি কুটারি ফুটবে? খায় না খায় দিন গেলে হাসি ফুটে না বাপু। একই পরিবারে 6 জনই প্রতিবন্ধী। দেখতে পাচ্ছেন আপনারা, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন 6টা। আপনার 6টা ছেলে মেয়ে না কয়জন? হ্যাঁ, 6টা ছেলে মেয়ে, 6টাই ছেলে মেয়ে। 6টা ছেলে মেয়ে, 2টা মেয়ে আর 3টা মেয়ে। 3টা মেয়ে আর 4টা ছেলে, 7 জন। তাহলে তার বাবাকে কিন্তু ভাত তুলে খাওয়ানো লাগে। আহারে, কেউ হাত দিয়ে ভাত তুলে মুখে দিতে পারে না। আসলে কামাই এখানে রোজগার করার মতো কেউ নেই। দেখতে পাচ্ছেন এই যে আমার এক ভাই, আঙ্কেলের হচ্ছে বড় ছেলে নাকি এটা? এটা বড় ছেলে। বড় বাবাকে মুখে ভাত তুলে দেওয়া লাগবে। এনারা কি জন্মগতই এরকম না জন্মের পরে? বড় হ্যাঁ। তাহলে কিভাবে হলো এটা? ও হঠাৎ করে হয়। হঠাৎ করে না? আল্লাহর কি নীলা খেলা ভাই, দেখেন ভাবতে পারি না যে এরকম হবে। আল্লাহর কি নীলা খেলা। আসলে আমি এখানে আসছি, আমার হাত পা হয়তো বুঝতে পারতেছেন নাকি জানি না, আমার হাত পা একটু কাঁপতেছে। আমার বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের কাছে একটাই অনুরোধ আমি করব, এই পরিবারের পাশে যেভাবে যে অবস্থায় হোক না কেন আপনারা দাঁড়াবেন। ওনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। এদের পাশে দাঁড়ানোর মতন এখন কেউ নাই। না, কেউ নাই। আর বছর অনেক লোক আসছিল, আইসা মাছ তরকারি চাউল ডাউল দিয়ে গেছিল। এবার ঈদে কেউ আসেনি। আহারে, এবার ঈদে আমরা হয়তো আমি একটা ভিডিও দেখে মূলত এখানে আসা। আমি ওইভাবে আগে কোনো খোঁজখবর বা এইভাবে কোনো লিঙ্ক পাই না এখানকার। আমার তো সামর্থ্য নাই ভাই, আমিও গরিব ঘরের সন্তান। তো আসলে গরিব হলেও একটু বুঝতে পারি যে কোন পরিবারের হাল কিভাবে যাচ্ছে বা কিভাবে চলছে। আসছিল এর আগে আসছিল ও 8 বছর। এই বছর কেউ আসে নাই না? না, ওই আসা পরে দিত 10,000 টাকা, পরে 16,000 টাকার দোকান মান তুলে দিছিল। হ্যাঁ, আর ভবানীপুর থেকে দিত 30,000 টাকা। ইয়েনোর সাথে আপনি আসছিলেন বাপু? পরে আসছিলেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সাইটে আরও 2 জন, এই যে বড় আপুকে দেখতে পাচ্ছেন, ওই যে আরেক আপু। ওনাদের কথা বলার মতন কোনো নাই, কথা বলতে পারে না। আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনি সাহায্য করতে পারেন বা না পারেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার উছিলায় বা আপনি যে ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন, এই ভিডিওটা দেখে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনারা যদি এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন,
তো খুবই উপকার হবে। আসলে জোর করে কারো কাছ কিছু চাইলে পাওয়া যায় না। তো আপনাদের কাছে বেশি অনুরোধ করছি এটাই, বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা এই পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ভিডিওতে পরিবারের কোনো একটা বিকাশ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদেরও পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আমরা ওনাকে সাহায্য করার জন্য সব সময়ের জন্য প্রস্তুত থাকব। আপনারা যদি সাহায্য করেন তাহলে অবশ্যই আমরা ওনাদের পাশে দাঁড়াতে পারবো। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি হয়তো কিছু করে দিতাম। আসলে ভিডিওটা তুলে ধরার কারণটাই হচ্ছে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছানো। অনেকে বলে যে আপনারা এগুলো ভিডিও করেন কেন? আমি এর আগে একটা ভিডিও করছিলাম, ওখানে অনেকে কমেন্ট করছে সামান্য 500 টাকা দিচ্ছ আবার ভিডিও করে দেখাচ্ছ। আসলে ভাই, এটা দেখানোর মূলত কারণটাই হচ্ছে এদের চলাফেরারই তো কোনো ইয়ে নাই, কৌশল নাই, এরা কিভাবে চলবে। এদের ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে যদি কেউ না কেউ এদের পাশে দাঁড়ায়, এটাই মূলত 1 নাম্বার কারণ। অনেকেই খারাপ কমেন্ট করে, আমাদের খুব খারাপ লাগে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। কেউ না কেউ অবশ্যই, আমার ভালোবাসার ফ্যান ফলোয়ারগুলো অবশ্যই কেউ না কেউ ওনাকে সাহায্য করতে চাবে বা সাহায্য করবে, আশা করি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।